আসসালামু আলাইকুম। আমি মিষ্টি ইসলাম। আমার বাসা ঠাকুরগাঁও। আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার সাথে সাথে পৃথিবীতে আমার আর কেউই নেই। একটা সন্তানের যদি মা মারা যায় তাহলে পৃথিবীতে তার কেউ আপন বলতে থাকে না। সেটা আমি নিজে প্রমাণিত। পৃথিবীতে যখন আমার 5 বছর বয়সে মা মারা গেল, আমার বাবা আবার বিয়ে করলো। এই যে আমার জীবনে অশান্তি বেড়ে আসছে। বিয়ে করার পরই ওনার আগে সংসারে 2টা ছেলে ছিল, আমার সৎ ভাই। তো ওইগুলা নিয়ে সে অনেক আনন্দে আছে, আমি কে সে চিনে না। তারপর বাধ্য হয়ে আমার আব্বু আমাকে এতিমখানায় পাঠিয়ে দিয়েছিল। তো যখন যেই বয়সে মানুষ মার হাতে ভাত খায়, তখন সেই বয়সে আমি আমার হাতে ভাত খাই, খেতে পারি না, যতটুকু মুখে যায় হাত দিয়ে দিলে। যে বয়সে মা কাপড় ধুয়ে দেয়, ওই বয়সে আমারই কাপড় ধুতে হয়েছে। আমার এরকমও কাপড় আমি ধুয়ে তো চিপতে পারতাম না, 4 দিন 5 দিন হয়ে যেত, শুকাতো না। যতটুকু পেরেছি ততটুকু করেছি। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি ওই ম্যামও আমাকে, ওই আপা আমাকে অনেক সাহায্য করেছে। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তো এটুকুই বলবো, পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আমি এতটুকু আজকে বড় হয়েছি, আমার 24 বছর বয়স। আমার আল্লাহ ছিল বিধায় আমার পাশে, আল্লাহর কুদরতে আমি ছিলাম। তো আমি আল্লাহর কাছে এতটুকুই বলবো যে আল্লাহ, একটা মানুষের 3টা সুখ থাকে, বাবা মা স্বামী। তো বাবা মার সুখ তো আমি পেলাম না, আমি যেন স্বামীর সুখটা পাই। আমি মৃত্যুর আগে আমি স্বামীর সুখটা পেয়ে মরতে চাই। পৃথিবীতে এতটাই কষ্ট করেছি, এতটাই লাথি খেয়েছি যে মানুষ মনে হয় কুকুর বিড়ালকে এতটা লাথি দেয় না। কটা খাবার খেতে গেলেও আমার জীবনে অনেক কষ্ট। কারণ যখন গ্রীষ্মের ছুটি ছুটি দিত বা আম কাঁঠালের ছুটি দিত, বাসায় যেতাম, মাঝে মধ্যে যেতাম না, মাঝে মধ্যে গেলে মনে করে একটা ভাত দিত, এরকম মনে হতো যে আমি কুকুর বিড়াল, আমার কিড়াল দিয়ে ভাত দেওয়া হতো, আমি নিয়ে খাবো, ওই ইয়াটা আমার ছিল না, অধিকারটা আমার ছিল না। তো আমি এরকম একটা সংসার চাই, যে সংসার আমার থাকবে, আমার যখন ইচ্ছা আমি খাবো, যখন ইচ্ছা খাবো না। একজন ভালো স্বামী থাকবে, জীবনে বাবা মার সুখ পাইনি, যে স্বামী আমাকে ভালোবেসে আগলে রাখবে। তো আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেন আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহর কাছে একটাই চাই, আল্লাহ আমার জীবনে তো সুখ দিলে না, স্বামীর সুখটা তুমি আমাকে দিও, যে আমাকে সারা জীবন আগলে রাখবে। বেশি কিছু চাই না, আমাকে ডাল ভাত খাওয়ালেই হবে, আর শুধু একটু মনের একটু শান্তি দিলেই হবে। যে মনের শান্তি বলতে, স্বামী আমার সাথে একটু ভালো করে কথা বলবে, আমাকে আগলে রাখবে, আমার মাথার উপর একটা বট গাছের ছায়ার মতো থাকবে। কেউ যদি এরকম আমার সবকিছু, আমি বলতে আমার কিছুই নেই, কেউ যদি এই সবকিছু জেনে শুনে আমার দায়িত্ব নিতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ারা আপনাদের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না ভাইয়া। যদি আপনি আমার দায়িত্ব নিতে না পারেন তাহলে অযথা আমার সাথে কথা বলে তো কোনো লাভ নেই, কারণ আমিও একটি মানুষ। কেউ যদি আমার সাথে দুষ্টামি ফাজলামি করার জন্য কল দেন, তা আমারও তো নিজের কাছে খারাপ লাগে। আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে কম কষ্টের পরে কিন্তু আমি ক্যামেরার সামনে আসিনি। আজকে যদি আমার বাবা থাকতো, আমার বড় একজন ভাই থাকতো, কখনোই কিন্তু আমাকে এই প্রতিবেদন করতে দিত না। আপনারা কি কেউ দিতেন যে আপনার বোন আছে বা আপনার মেয়ে আছে, আমি খাওয়ানোর আছে আমার, তো জীবনে কিন্তু দিতেন না। আজকে আমার কেউ নাই বিধায় আমার এখানে আসতে হয়েছে।